नमस्कार बंधुरा झर्णा झुमा किचेने सबाइके स्वागत। आज आमी देखें खास्ता कचुरी तैरी करेছি। खूब सिम्पल भावे कचुरीटा तैरी হয়ে গেছে আর কতটা খাস্তা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। দেখেন কতটা খাস্তা হয়েছে কচুরিটা। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি চলেন সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য দেখেন এখানে আমি ময়দা নিয়ে নিলাম। দেখেন এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা আজওয়ান। খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম তেল, 3 টেবিল চামচ মতো তেল দিতে হবে। এখন ভালো করে ময়ান দিয়ে নেব। দেখেন ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। জল দিয়ে এখন ডো লাগিয়ে নেব। এখানে কিন্তু আপনারা ময়দার জায়গায় আটা দিয়েও তৈরি করতে পারেন। আর একদম সফট করে মাখবেন না, যেমন আমরা পুরি ময়দা পরোটার জন্য তৈরি করি ঠিক তার থেকে একটুখানি শক্ত তৈরি করতে হবে। দেখেন ময়দা মাখা হয়ে গেছে। এখন ময়দা ঢেকে সাইডে রেখে দেব। এখানে আমি দেখেন মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটি আমি নিয়ে নেব 2 কাপ। দেখেন 2 কাপ মটরশুঁটি নিয়ে নিলাম। মটরশুঁটিগুলো একটু ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। দেখেন মটরশুঁটি ধুয়ে নিয়েছি। আর এখানে দেখেন মিক্সির জার নিয়ে নিয়েছি আমি। মিক্সির জারের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম দেখেন আদা আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। মিক্সির জারে দেখেন দিয়ে দিলাম। এখন এগুলো পিষে নেব আমি। দেখেন ভালো করে পিষে নিয়ে নিয়েছি আমি। একদম পেস্ট করা যাবে না, কিছুটা দরদরা থাকবে। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দেখেন দিয়ে দিলাম খুব সামান্য হিং। হিং দিয়ে দেওয়ার পরে দেখেন এখন আমি মটরশুঁটিগুলো যেগুলো পিষে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দেব। টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম আমচুর পাউডার, আর দিয়ে দিলাম দেখেন কসুরি মেথি। এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। একদম শুকনো করে ফেলতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই করেই যে আপনারা এটা রান্না করবেন। চাইলে এখানে কিন্তু আপনারা একটু নারকেলও দিতে পারেন, বাদাম দিতে পারেন। দেখেন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে, আরও কিন্তু শুকিয়ে ফেলতে হবে। আর কালার একদম চেঞ্জ হয়ে যাবে। দেখেন মশলা তৈরি হয়ে গেছে কচুরির জন্য। এখন আমি নামিয়ে নেব এটা।
আর এইরকম শুকনো শুকনো করে করতে হবে। দেখেন হাতে লেগেও যাচ্ছে না। এখন আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। বাটিতে দেখেন নিয়ে নিলাম আর এটাকে বেশ ঠান্ডা করে নেব। ময়দা একবার দেখে নেব। দেখেন এইখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আমি। যেই সাইজের তৈরি করবেন সেই সাইজের লেচি কেটে নেবেন। দেখেন আমি এই সাইজের তৈরি করব তাই কেটে নিলাম। দেখেন লেচিগুলো কেটে সব গোল করে নিয়ে নিয়েছি। এখন এই পুরটাকে আমি গোল করে নেব। এইরকম সব বলের মতো তৈরি করে নেব। দেখেন কয়েকটা বলের মতো আমি বানিয়ে নিয়ে নিয়েছি। এখন এখান থেকে দেখেন একটা ময়দার বল নিয়ে আমি এইভাবে বাটির মতো বানিয়ে নিলাম। ঠিক এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে যে মশলাটা আমি তৈরি করেছিলাম মটরশুঁটি সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন বন্ধ করে দিতে হবে। দেখেন এক সাইড থেকে এইভাবে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা কিন্তু কেটে নিয়ে নিতে হবে। এইরকম দেখেন কেটে নিয়ে নিলাম, একটু গোল করে দিলাম, দিয়ে হাত দিয়ে এইভাবে আমি দেখেন ছড়িয়ে দিলাম চেপে চেপে। দেখেন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। আরও একটা দেখেন এইভাবে বাটির মতো বানিয়ে নিলাম। এর মধ্যে মটরশুঁটি যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে দেখেন এইভাবে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এক্সট্রা যে ময়দাটা থাকবে সেইটা কেটে তুলে নেব। দেখেন দিয়ে গোল করে হাত দিয়ে চেপে দেবো এইভাবে। দেখেন তৈরি হয়ে গেছে। দেখেন দুটো তৈরি করে নিলাম আমি। দেখেন কয়েকটা কচুরি আমি এইভাবে তৈরি করে নিয়েছি। কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, একটু তেল চেক করে নেব আমি। তেল কিন্তু বেশি গরম করা যাবে না। দেখেন তেল গরম হয়ে গেছে, ঠিক এইরকম গরম করতে হবে। এখন আমি তুলে নিচ্ছি। দেখেন এটা এখন আমি কচুরিগুলো আরেকবার হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে দেখেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেই এটা রান্না করবেন। ধীরে ধীরে দেখবেন এটা ফুলতে শুরু করবে। দেখেন ধীরে ধীরে কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। এখন আমি এই সাইডটা পাল্টে দেব। দেখেন ধীরে ধীরে কিন্তু কালার হতে শুরু করে দিয়েছে। আর কচুরিগুলো কতটা ফুলে গেছে দেখে আপনারা বুঝতে পারছেন। দেখেন কচুরি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর কত সুন্দর কালার হয়েছে দেখেন। আরো কিছু কচুরি দেখেন আমি ভেজে নিচ্ছি। দেখেন এই কচুরিগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিলাম আমি। দেখেন এখন আমি প্লেটে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে কচুরি, মটরশুঁটির কচুরি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে কচুরি বানিয়েছি প্লিজ আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।